হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট 2025-এর যে ডেট সেটা কিন্তু পরপর এক্সটেন্ড হচ্ছে। তোমরা দেখছো এমসিসি রোজই একটা করে নতুন নতুন শিডিউল, নতুন নতুন নোটিফিকেশন বার করছে। এবং আমরা প্রত্যেকেই জানি এমসিসি এবং বিভিন্ন স্টেটের যে কাউন্সেলিং প্রসেস সেটা একটা জিগজ্যাগ মোশনে হয়। এমসিসির রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরোনোর পর স্টেটের রাউন্ড ওয়ান হয়। তো 5 তারিখে এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা রিভাইজড অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের শিডিউল বার করেছে এবং তার সাথে সাথে সেখানে স্টেটসেরও একটা কাউন্সেলিং শিডিউল দেওয়া রয়েছে। এই স্টেটের যে কাউন্সেলিং শিডিউল সেটা কিন্তু জেনারেলাইজড কাউন্সেলিং শিডিউল। প্রত্যেকটা স্টেটকে বলা হয়ে থাকে এই যে ডেটগুলো দিয়ে দেয় এমসিসি, সেই ডেটের মধ্যেই একদিন দুদিন এদিক ওদিক করে কাউন্সেলিং স্টেটগুলো কন্ডাক্ট করবে। তো 5 তারিখে এমসিসির যে রিভাইজড শিডিউল এসছিল তার ঠিক পরের দিন মানে 6 তারিখে আমাদের ডাব্লিউবিএমসিসি ওয়েস্ট বেঙ্গল নিট 2025 85% যে কাউন্সেলিং স্টেট কোটার কাউন্সেলিং তার জন্য একটা রিভাইজড শিডিউল জারি করেছে ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা প্রত্যেকে অবশ্যই ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে এই কাউন্সেলিংয়ের ডেটগুলো দেখো। রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি স্ট্রে টোটাল একটা কাউন্সেলিং শিডিউল দেওয়া রয়েছে। যদিও বা এখানে আবারও লেখা রয়েছে টেন্টেটিভ, এর কারণ এখনও কিন্তু ডেটগুলো চেঞ্জ হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখনো এনআরআই কোটার যে প্রবলেমটা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যে প্রবলেমটা সেগুলো চলছে, প্লাস সুপ্রিম কোর্টেও কিন্তু অনগোয়িং কেস রয়েছে। সেই কারণে ডেট পরবর্তীকালেও চেঞ্জ হতে পারে। যাই হোক, 5 তারিখে এমসিসি শিডিউল দিয়েছে, 6 তারিখে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল যে ডাব্লিউবিএমসিসি তারাও নতুন শিডিউল দিয়েছে। তো সেই শিডিউলের রাউন্ড ওয়ান নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। রাউন্ড টু, রাউন্ড থ্রি যখন হবে তখন সেই নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো তোমরা যদি এই কাউন্সেলিং শিডিউলটা দেখো তোমরা দেখতে পাবে প্রথমেই যেটা রয়েছে রাউন্ড ওয়ানের জন্য তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অব দি কোয়ালিফাইড ক্যান্ডিডেট। অনলাইন রেজিস্ট্রেশনের ডেট তোমরা দেখতে পাচ্ছ 31 তারিখ থেকে শুরু করে আপ টু 12 তারিখ পর্যন্ত, মানে 12ই আগস্ট পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে। অনলাইন ফিস পেমেন্ট ওই একই ডেট 7 তারিখ থেকে 12 তারিখ অবধি রাখা হয়েছে। তোমাদের রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্টের পর তোমাদের একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তোমাদের নিজেদের যেতে হবে ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশনের জন্য। কোথায় কখন ভেরিফিকেশন হবে তোমরা যখন ফিস পেমেন্ট করে দেবে সেইখানেই ডিটেলসে লেখা থাকবে। তোমরা ডকুমেন্টস নিয়ে সেই সমস্ত জায়গায় গিয়ে ভেরিফিকেশন করবে। তার ডেট দেয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, মানে 13 তারিখ পর্যন্ত তোমরা এই ভেরিফিকেশনটা করতে পারবে। ভেরিফিকেশনের পর যারা যারা সাকসেসফুলি ভেরিফিকেশন করলো, কমপ্লিট করলো, তাদের একটা লিস্ট যাকে বলে স্টেট মেরিট লিস্ট, এবং তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সিট ম্যাট্রিক্স আসবে। এটার টাইম দেয়া রয়েছে দেখছো 14 তারিখ। এরপর যেটা তোমাদের করতে হবে চয়েস ফিলিং এবং চয়েস লকিং, সেটার ডেট রয়েছে 14 থেকে 17 তারিখ। এরপর তোমাদের রেজাল্ট আসছে 20 তারিখ। 20 তারিখে তোমাদের রেজাল্ট আসছে। কোন কোন কলেজে তোমরা পেলে বা কোন কোন কলেজ তোমাদের অ্যালট হলো সেটা তোমরা জানতে পারলে। এই অ্যালটমেন্টের পর তোমাদের সেই কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে এবং সেখানে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো এই কলেজে যে তোমরা রিপোর্ট করবে এখানে যেটা লেখা রয়েছে বিভিন্ন যে প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের জন্য বিভিন্ন গভর্নমেন্ট যে মেডিকেল কলেজ সেখানে তোমাদের যেতে হবে। কোন কোন কলেজে হবে সেটা পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং বিভিন্ন প্রাইভেট ডেন্টাল কলেজের জন্য এখন থেকে বলা আছে আর আহমেদ ডেন্টাল কলেজ, যেটা তোমরা জানো শিয়ালদার গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেখানে তোমাদের ভেরিফিকেশন এবং অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তার ডেট রয়েছে 21, 22 এবং 23 আগস্ট। 3 দিনের মধ্যে তোমাদের রিপোর্ট এবং অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। এখানে আরও একটা জিনিস কিন্তু লেখা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমরা যে ধরো কলেজে রিপোর্ট করবে বা তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে যাবে সেখানে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, যে যে কলেজে তোমরা ভর্তি হচ্ছ সেই কলেজের অ্যাডমিশন ফি
এবং সেই কলেজে যে সমস্ত বন্ড লাগবে সেই সব কিছু তোমাদের নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে আরেক রাউন্ড তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু অ্যাডমিশন হবে। তো মোটামুটি আমরা এমসিসির যে শিডিউল ছিল সেখানে দেখেছিলাম প্রত্যেকটা স্টেটকে বলা হয়েছে যে রাউন্ড ওয়ানের যে অ্যাডমিশন সেটা 24 তারিখের মধ্যে শেষ করতে হবে। তো আমাদের WBMCC তোমরা দেখতে পেলে 23 তারিখ অবধি ডেট দিয়েছে, অর্থাৎ 23 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস রাউন্ড ওয়ানের জন্য এটা কমপ্লিট হয়ে যাবে। এবার যেটা আমি তোমাদের বললাম, এখনো কেস চলছে, আবার প্রত্যেক দিন নিত্য নতুন এক একটা ঘটনা ঘটছে, যার কারণে কিন্তু এমসিসি পর পর ডেটগুলো এক্সটেন্ড করছে। এমসিসি যদি একবার ডেট এক্সটেন্ড করে 100% স্টেটকেও কিন্তু ডেট এক্সটেন্ড করতে হবে। এর কারণ এদের নিজেদের মধ্যে যে ডাটা সেটা এক্সচেঞ্জ হয়, কেননা এটা একটা জিগজ্যাগ মোশনে চলে। এমসিসিকে বাদ দিয়ে কোনো স্টেট বা স্টেটকে বাদ দিয়ে কোনো এমসিসি কিন্তু কাউন্সেলিংকে খুব স্মুথভাবে রান করাতে পারবেই না। সুতরাং এমসিসি এবং আমাদের ক্ষেত্রে WBMCC এরা কিন্তু পুরোপুরি ইন্টারলিঙ্কড। একজনের যদি ডেট এক্সটেন্ড হয় আরেকজনের ডেট এক্সটেন্ড কিন্তু হবেই। তো দেখা যাক, এখনো পর্যন্ত কিন্তু স্মুথভাবে কাউন্সেলিংটা শুরুই করতে পারেনি এমসিসি। প্রত্যেক দিন নিত্য নতুন নোটিফিকেশান, প্রত্যেক দিন কিন্তু শিডিউল চেঞ্জ হচ্ছে। এখনও কিন্তু কোনো ফাইনাল শিডিউল নয়, এখনও রয়েছে টেন্টেটিভ। তো যাই হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে এটাই ছিল রাউন্ড ওয়ানের ডিটেল শিডিউল। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশানটা অন রাখো নিট রিলেটেড যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।